ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এই আশ্বাস দেন। এদিকে বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্দোলনে আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের জন্য, আপনাকে সবাই সহযোগিতা দরকার। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় আহতদের চিকিৎসার জন্য টাকা সংগ্রহের বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। প্রয়োজনে বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে। সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয়ে বেশ কিছু মানুষ আসলে কিছু টাকা কালেক্ট করছে। আমরা সরাসরি বলছি এটির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা স্পষ্ট করে বলেছি আমরা কোনো টাকা স্পর্শ করতে চাই না। সেই জায়গায় আমরা আপনাদেরকে বলবো যে এভাবে টাকা দেওয়ার প্রয়োজন নেই, যে রোগীর সাথে আপনাকে কানেক্ট করিয়ে দেয় এবং রোগীকে সহযোগিতা আপনি সরাসরি করবেন এই বিষয়টিতে সহযোগিতা করে, তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো সহ শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।